এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এখানে পাকা কাঁচামরিচ, বাদাম, কিশমিশ, গোলমরিচ, গরম মশলা, জিরা আর ধনিয়া আমি এক এক করে বেটে নিব। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি হাতে বানিয়ে নিচ্ছি মশলা। এই তো দেখুন আমার মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি। এই তো মরিচগুলো কি লাল, কিন্তু তেমন ঝাল না। মরিচটি দেখতে লাল কিন্তু ঝাল কম, খুব কালারফুল মরিচগুলো। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি প্লেন করে নিলাম। সময়ের অভাবে নাহলে বেটে নিতাম। হাতে বাটা মশলার স্বাদ আলাদা। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি গোছগুলোকে ধুয়ে নিব। আমার ছেলের অনেক দিন হয়েছে বলতেছে যে বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি খাবো। গরুর গোছ দিয়ে বিরিয়ানি রান্না করলে কি হবে কুরবানির পর? এখন তো বিরিয়ানি রান্না করলা না, তার জন্য আজকে রান্না করে দিচ্ছি আমার ছেলেদের। একটু বেশি করে রানবো, আশেপাশে ভাবিদের না দিলে কি হয়, ভালো মন্দ রান্না করব, সবাইকে নিয়েই খাবো। এই তো আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা। আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন। আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ পাবো না। আপনারা পুরো ভিডিও দেখবেন, আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো হয়। একটা ভিডিও বানাতে কত পরিমাণ কষ্ট হয়, যে আপুরা ভাইয়ারা ভিডিও বানান তারাই জানে। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। দেখতে দেখা যায় ভাইয়া যে ভিডিওটা বানাতে 1 মিনিটে দেখে ফেলেন, কিন্তু ভিডিওটা বানাতে আমাদের অনেক সময় লাগে। অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। সে ভিডিওটা যদি আপনারা না দেখে ফুল মিনিট টেনে দেন তাহলে মনে খুব কষ্ট লাগে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন। অন্যের ভিডিও দেখলে আপনাদের পেজের দিকে ভালো হবে। এই তো আমার এখানে গোশটা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এখন গোশ দিয়ে দিয়েছি আর সাথে দিলাম একটু সস। আর আমি সয়া সসও দিছি, আপনাদের দেখাইতে পারিনি, বলে দিলাম। আমি টমেটো সস, সয়া সস দুটো পদে দিয়েছি। আর এখানে মশলা নিয়েছি। কিন্তু আমার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সামান্য করে, কারণ আমার গোছের জন্য বিরিয়ানি মশলা না দিলেও চলতো। আমার হাতে বানানো মশলাই হয়ে গেছে, তাও একটু দিলাম সেন্টের জন্য। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 1/2 কেজি। আর আমি প্রেশার কুকারে বসাইছি, কারণ গোশটা তাহলে একটু নরম হবে। আমি কড়াইতে গোশটাকে ভালো করে কষাই নিয়েছি। কষানোর পর প্রেশার কুকারে আমি ঢেলে দিয়েছি। প্রেশার কুকারে রান্নাটা পুরো সারছি। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম একটি পাতিলে। এখন আমি পোলাওটা রান্না করব। যে সকল আপুরা আমার পেজে নতুন, আমার রেসিপিটা দেখলে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন। অনেক আপুরা বলে যে পোলাওটা নরম হয়ে যায়, সব কাঁচা থেকে যায়, কিন্তু আপনারা আমার এটা ফলো করলে, ভিডিওটা ফলো করলে সহজভাবে রান্না করতে পারবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আর যে সকল আপুরা আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেখবেন। আপুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা আপনারা আমার দেখবেন আর অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন, আপনাদের পেজের জন্য খুবই ভালো, আপনাদের পেজও ভাইরাল হবে। এই তো আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম আর আমি গোশটাকে মিশিয়ে নিছি। এই তো বিরিয়ানি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।